মানুষের হাতে মাটি, ঘামে ভেজা মাঠ, এখন আর সেই চিত্রটাই দেখা যায় না। কৃষি ব্যবস্থায় আসছে এক নতুন বিপ্লব, যেখানে রোবট, ড্রোন আর এআই একত্রে কাজ করছে। আজকের কৃষি প্রযুক্তি আমাদের সামনে এনে দিয়েছে এক নতুন দিগন্ত। বিশ্বের জনসংখ্যা প্রতি বছর বাড়ছে, কিন্তু কৃষকের সংখ্যা কমছে। জলবায়ু পরিবর্তন আমাদের ফসলের ঝুঁকি বাড়াচ্ছে। তাই আমাদের প্রয়োজন এমন প্রযুক্তি যা 1 সেকেন্ডেই বিশ্লেষণ করতে পারে মাটি কেমন, জল কতটা, কোনো ফসল কখন হবে। আমাদের এই সমস্যার সমাধান দিতে প্রস্তুত। আজকের আধুনিক ফার্মে কাজ করছে অটোনোমাস ফিল্ড রোবটস। এরা নিজেই বীজ ফেলে, আগাছা পরিষ্কার করে, এমনকি ফসল তুলতেও সক্ষম। কৃষক এখন শুধু মোবাইল থেকে নির্দেশ দেয়। এই প্রযুক্তি কৃষকদের কাজকে সহজ করে দিয়েছে, তাদের সময় ও শ্রমের সাশ্রয় করেছে। ড্রোনের কথা বললে, তারা এখন শুধু আকাশে উড়ছে না, বরং পুরো মাঠের নজরদারি করছে। কোথায় পানি কম, কোনো পাতায় রোগ, ড্রোন তাৎক্ষণিক রিপোর্ট পাঠায়। এমনকি পেস্টিসাইড স্প্রেইংও নিজেই করতে পারে। ফলে ফসলের স্বাস্থ্য ও উৎপাদনশীলতা বাড়ছে। বিশ্বের বড় শহরগুলো এখন তৈরি করছে ভার্টিক্যাল ফার্মস। এখানে মাটি নেই, সূর্য নেই, কিন্তু আলো নিয়ন্ত্রণ করে, পানি দেয়, তাপমাত্রা ঠিক রাখে। এই প্রযুক্তির মাধ্যমে ফসল জন্মায় 1 গুণ দ্রুত। এটি শহরের মধ্যে কৃষির নতুন এক ধারণা তৈরি করেছে। এই কৃষকদের প্রতিস্থাপন করবে না, বরং কৃষকদের সুপার ফার্মার বানাবে। একজন কৃষক 2-0, 3-0, এমনকি 5-0 একর জমি একাই ম্যানেজ করতে পারবে। এর সহায়তায় কৃষকরা আরও বেশি উৎপাদন করতে সক্ষম হবে, যা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে। 2050 সালের পৃথিবীকে খাওয়ানোর দায়িত্ব এখন রোবটদের কাঁধে। এই ফার্মিং রেভলিউশন শুধু কৃষিকে বদলাবে না, মানুষের জীবন, খাদ্য, অর্থনীতি সবকিছুকে নতুনভাবে লিখবে। ভবিষ্যতের কৃষিতে মাটির সাথে কাজ করছে মেশিন, আর সিদ্ধান্ত নিচ্ছে এটি আমাদের জন্য একটি নতুন যুগের সূচনা।